নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। একটুখানি রোদে বসেছিলাম, একদম চা খেয়ে মা আমি ওই বাইরেটা বসে গল্প করছিলাম। এই যে আপনাদের দাদা 6:30টার সময় এসে পৌঁছে গেছে, 5টার সময় থেকে বেরিয়েছিল। আর এই যে নিয়ে এসছে সব ফল আমাদের শুনুর জন্য। শুনু বলে ফেলে এগুলো কি কি। এটা প্লাম আছে, এটা প্লাম, এটা কিউই, আর এটা জাপানিজ পার্সিমন। আচ্ছা, ওটা তো সবাই জানেন, ওটা হচ্ছে আমাদের দেশি ফল বেদানা। শুনো এখানে এই যে অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে, বলছে আমি বাপিকে দেখেছি। তার বাপি বলে ঘুমিয়ে পড়ে, ও আবার শুয়েছিল। জাস্ট ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বেরিয়ে এই যে রেডি হয়েছে। আর সেদিনকে একটা ইয়ে এসেছিলো অনলাইন থেকে, শুনুর একটা হুডি এসেছিলো কালো কালারের। কালকে এমনি একটা গেঞ্জি আর প্যান্ট এসছে, ওটা সে পরেছে, ওটা আবার আলমারির মধ্যে চলে গেছে এখন। ওগুলো সব পিকনিকের জন্য, তাই তো। শুনুরদের কালকে আছে বাংলা পরীক্ষা, আর মঙ্গলবারে আছে ভূগোল, বুধবারটা হলেই ব্যাস কমপ্লিট। ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা ফুটে গেছে। জানালাটা বন্ধ করে দিই, হাওয়া লাগে গ্যাসে। এইভাবে থাক। আপনাদের দাদা চলে গেছে বাজারে, আজকে সোনুও গেছে। 14 বার লাইনটা শুধু যাচ্ছে আসছে, জানি না কাপড় চোপড় সব কাচবো। একে তো সকালবেলা সব ভিজে রেখেছি এই জুতোগুলো, আপনাদের দাদার আর সোনুর দুটো কাচবো। এদিকে এই যে এই কাপড়গুলো আবার ভিজাবো, জানেন ভিজানো আছে, আবার ভিজাতে হবে। চায়ের বাসন, মাকে তো ঠান্ডা লেগে গেছে, জ্বর সর্দি, তখন জল হাত হবে না, সে আমাকেই সব কাচতে হবে। তার মধ্যে এই জলটা শুধু 14 বার জল বলছি, কারেন্টটা শুধু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। যা জল আছে এগুলোতে কাচি আর কি করব। একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম সকালবেলা চুলটা শুকনো করবো বলে, শেষ চুল আর শুকনো হচ্ছে না। এদিক ওদিক এদিক চুলে সব ক্লিপ লাগিয়ে এদিক ওদিক এদিক। চুল ছাড়া থাকলে আমার বড্ড বিরক্ত লাগে কাজ করতে। সেজন্য ভাবছি রোদে বসে কাচবো, ততক্ষণে চুলটাও শুকনো হয়ে যাবে। আপনাদের দাদা আসার আগে যেন কাচাকুচি হয়ে যায়। আর মা সেদিনকে ওই যে খেসা মাছ না কী মাছ বলে ওইগুলো সব এনেছিলো, ওগুলো একটুখানি আজকে তেঁতুল দিয়ে টক টক মতন করবো। এনেছিল তো শুক্রবার দিন, বাট রান্না হয়নি। কালকে যেহেতু শনিবার ছিল, ওই জন্য মা বলে তুই খাবি না, রান্না বান্না করিস না, ওই জন্য কাল কিছু হয়নি এরকম। ওই ডিম হয়েছিল, ওই জন্য মাছটা রেখে দিয়েছিলাম। এবার এই একদম পুরো ওই যে আইস পুরো বসে গেছে, এই যে ওই জন্য তাকে বের করে এই যে বাইরেটা রেখেছি। এখন টক টক মতন করবো আর কি। আপনাদের দাদাও ভালোবাসে। 9টা 20 মতন বাজে, চলে এসছে শুনো এখানে গুড় বাদাম খাচ্ছে, তার বাপি এনে দিয়েছে। আর এদিকে এই যে আপনাদের দাদা গেছিল বাজার, এই যে নিয়ে এসছে কত কি কিমে শাক, ফুলকপি, আদা, টমেটো, বেগুন, মটরশুঁটি, করলা। আমি ওই জন্য বলেছি আপনাদের দাদাকে সামনের সপ্তাহ থেকে ও বাজার যাবে না, বাড়িতে থাকবে, আমি বাজার যাব এবার। ওকে বাজার পাঠালে এই এই যে, আর এখানে এই যে কী কী সব নিয়ে এসছে, চিংড়ি মাছ, কাঁকড়া, এই যে কাঁকড়া, আর এদিকে আছে এই যে চিকেন। আচ্ছা, এদিকে এই যে মুড়ি খাওয়ার জন্য তরকারি এনেছে। আবার এটাও বের করেছি, জানি না কি রান্না হবে, এখন সব রান্না হবে। ইলিশ মাছ, ওটা ইলিশ মাছ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রোদে বসে সবাই টিফিনটা করে নিলাম। আপনাদের দাদা যেহেতু তরকারি নিয়ে এসেছিলো দোকান থেকে কিনে, আমাকে বললো চানাটা করতে হবে না, ওটা থাক, তরকারি এনেই খেয়ে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে 3 জনে বসে পড়েছি। আমি বাছছি চিংড়ি মাছ, আপনাদের দাদা চিকেনটা ধুচ্ছে, আর মা ওদিকে কাঁকড়া নিয়ে বসে পড়ে। আমাদের সবাই অ্যাকচুয়ালি কাজের মানুষ, ওই জন্য কেউ বসতে ভালোবাসে না। শুধু শুধু ঘরের ভিতরে আছে, সে আর কি করবে বেচারা, ও হচ্ছে খাওয়ার মানুষ। আমরা সবাই কাজের মানুষ, ও হচ্ছে খাওয়ার মানুষ। চিংড়ি মাছ হলো হয়েছে খুব বড় বড়, শুনু নাকি পছন্দ করে এনেছে। চলুন তাহলে এগুলো আগে বাছাবাছি হোক, তারপরে রান্নাঘরে সব এন্ট্রি মারবো। 3 জনেই এন্ট্রি মারবো রান্নাঘরে। এই যে এদিকে রান্না বান্না চলছে, মশলাটা পেস্ট করে নিয়েছে। এদিকে আপনাদের আগে চিকেনটা রান্না করছে, আর আমি অন্যদিকে চিংড়ি মাছের তরকারিটা বসিয়েছি। আলুটা প্রথম কষে নিচ্ছি মশলা দিয়ে, ভেজে নিয়েছিলাম। এদিকে শুনো এই জাস্ট চান করলো, বেজে গেছে এখন পুরো 11টা 5। রান্না বান্না হচ্ছে, আজকে একটু দেরি হয়ে গেল। এরপরে হবে কাঁকড়া, তারপরে হবে ডিমের শাকের ডালনা। মানে এখনও অনেক কিছু রান্না বাকি আছে, এই সবে আরম্ভ হয়েছে, জানি না কটা বাজবে।
রবিবার হলে একটুখানি রান্না বান্না দেরি হয়ে যায়, অনেক রকমের রান্না হয় তো ওই জন্য। চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। এদিকে ঘিমে শাকের ডালনার জন্য যে কেটে নিয়েছি আলু বেগুন কুচি এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওটা চিংড়ি ভাজা রেখেছি সুন্দর জন্য। রান্নাঘরের অবস্থা দেখুন। এদিকে হচ্ছে চিকেনটা কষা আছে, আজকে চিকেনটা কষা কষাই হবে, চিকেনটা আজকে ঝোল হবে না। এদিকে চিংড়ি আলুর তরকারি হয়ে গেছে, মানে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা, উপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এবার এটাকে আমি নামিয়ে নেবো। এর মধ্যে হবে এখন কাঁকড়া। রান্না বান্না হয়ে গেছে। লাস্টে এই যে আমি ঘিমের সাথে ডালনাটা করছি আলু বেগুন দিয়ে। আলু বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি, মশলাটা তো গ্রাইন্ডারেই করে নিচ্ছি। আর এই টুকিটাকি বাসনগুলো মেজে দিলেই হয়ে যাবে। বেজে গেছে পুরো 12টা 10। আবার জল এসছে, এই কিছুক্ষণ আগেই জল এসছে। এদিকে রান্না বান্না কমপ্লিট। এই যে কাঁকড়াটা, এটা হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল। এটা হচ্ছে এই যে চিকেন, একদম কষা কষা হয়েছে আজকে। ঘিমের শাকটা করলেই রান্না বান্না শেষ। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, বলো কিছু করার নেই। সকাল থেকেই মানে হেলে দুলে কাজ হচ্ছে, গল্পের আসন মাঝখানে করে বসে যাচ্ছে এই। আর রবিবারটা হলে বড্ড দেরি হয়ে যায়, এই জন্য। এই যে গল্প জিনিসটা এত খারাপ না, একবার দেখুন যদি বসে যান আপনি, যত সব রাজ্য জুড়ে কথা, যত সব দেশ জুড়ে কথা, ওইসব কথা বলে যাবে। সে 15 বছর আগে কী হয়েছিল ঘটনা, সেগুলো সব বেরোবে। ওই গল্প করতে করতে এতটা দেরি হয়ে গেল, জানি না কখন কমপ্লিট হবে। মিনিমাম 12:30 তো বাজবেই। এদিকে বাসন কুসনগুলো আছে, সোনু খাচ্ছে, ওকে দিয়ে দিয়েছি, ও চিকেনটা দিয়ে খাচ্ছে। কাঁকড়া নাইনি, বলছে আমি চিকেন দিয়ে খাবো। আর চিংড়ি মাছটা ভাজা দিয়েছি। রান্না বান্না কমপ্লিট, বাজে পুরো 12টা 25। 12:30 ভেবেছিলাম, যাই হোক 5 মিনিট আগে শেষ হয়েছে। গরম জলটা বসানো হয়েছে হাঁড়িতে, আপনাদের দাদার জন্য চান করবে, ওকে একটুখানি সর্দি মতন হয়ে গেছে ওই জন্য। এই ঘিমের শাকের ডালনা হয়ে গেছে, এবার বাসন কুসনগুলো মাজলেই কমপ্লিট। বেজে গেছে 2:25, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। শুধু বাবাই খাবে, আর সবাই খেয়ে নিয়েছে, কাকা আমি মা আপনাদের দাদা। শুনু তো আমাদের আগে একদম পুরো ফার্স্ট। এখন এই যে নিজে নিজে ফ্রিজ থেকে ফলগুলো বের করলো, বের করে ধুয়ে কেটে নিয়ে এসছে। কি খাচ্ছিস? প্লাম। ওটা প্যারাসিটামল। ভালো? দেখবা ভালো। আমি খাবো না, তুই খা। ভালো লাগছে তো তুই খা। ওসব বাবা আমার হবে না, আমি খাবো না ওগুলো। এটাকে বিটরুট মতন দেখতে, এই বিটরুট যেরকম হয়। এটা হচ্ছে বিটরুটেরই বংশধর মনে হচ্ছে, জানিস? বিটরুটেরই বংশধর এটা। না না, স্বজাতি আর কি, জাত ভাই সব। বেজে গেছে এখন 4:40। আমরা সবাই মিলে একটুখানি চায়ের আড্ডাতে বসেছিলাম। চা খাওয়া হয়ে গেছে, নিমকি দিয়ে সব চা খেলাম, আপনাদের দাদা আমি মা। লাস্টে সোনু খাচ্ছে, এই যে বাটির মধ্যে চা ঢেলে নিয়েছে, চামচ দিয়ে নিমকিটা ফেলে মানে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। এদিকে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, আমিও একটুখানি খেয়ে নিলাম, জাস্ট ওদের সাথে একটুখানি কোম্পানি দিলাম। চা খাওয়া যেহেতু শেষ, এবার একটুখানি ফ্রেশ হয়ে নেবো সন্ধ্যের জন্য। ঘর দোরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, সন্ধ্যের কাজের জন্য এবার প্রস্তুতি নেবো, সন্ধ্যে দেবো। যে মা সামনেই বাগানটা পাওয়া পরিষ্কার করলো একটু আগে, যত সব ঘাস ফাস কী সব বেরিয়েছিল, দুব্বো ঘাসগুলো ওগুলো সব বালতির মধ্যে ভরে দিয়েছে। মা এই যে নিয়ে যাচ্ছে ফেলতে। বাঁধের গায়ে কোথাও একটা ফেলে দিয়ে আসবে, ওই বাঁধের গাড়িটা ফেলে দিয়ে আসবে। আজকের একটু দেরি করে রুটি করবো সন্ধ্যের দিকে, এখন আর রুটি ফুটি করা নেই, এখন শুধু সন্ধ্যে দেওয়ার কাজ। বেজে গেছে সন্ধ্যের 5:20। আমার এদিকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এই মাত্র সন্ধ্যে দিয়ে বসে পড়লাম। 7টার নাগাদ করে রুটিটা করা আরম্ভ করবো। রুটি করবো, তরকারি তো কিছু হবে না, যেহেতু দুপুরবেলা অনেকগুলো তরকারি আছে। কালকে বাংলা পরীক্ষার জন্য ওই যে শোনো এখানে পড়ছে কি করছে ফিস ফিস করে কি বলছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। সব দিনের মতন ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল।